আমাদের বিষয়গুলোতে ভিসা এবং ভিসা সংক্রান্ত যে প্রশ্ন, সেটার উত্তর হচ্ছে যে আমরা ভিসা ইস্যু করছি এবং সেটাতে কোনো বড় ধরনের কোনো পরিবর্তন নেই। আসসালামু আলাইকুম দর্শক, আরেকটি ভিসা রিলেটেড ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ 9 ডিসেম্বর বাংলাদেশের পররাষ্ট্র সচিব এবং ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ভিতরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যে বৈঠকটি ঘিরে আমরা অনেক জল্পনায় কল্পনায় ছিলাম যে এই বৈঠকে কিন্তু ভারতীয় ভিসা নিয়ে একটি ভালো সুসংবাদ আমরা পাবো। আমরা কিন্তু অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম এবং আমিও কিন্তু কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আসছেন ভিসার ব্যাপারে কথা বলার জন্য। আসলে ভারতীয় পররাষ্ট্র সচিব আজকে বাংলাদেশে 6 ঘন্টা ব্যাপী একটি বৈঠক করেছেন। টান টান উত্তেজনামূলক একটি বৈঠক, যেখানে পুরো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সহ পুরো দিল্লি কিন্তু এই বৈঠকের দিকে তাকিয়েছিলেন। এখানে কিন্তু বাংলাদেশের এবং ভারতের যে বর্তমান যে পরিস্থিতি, দু দেশের ভিতরে একটি যে ভাটা পড়েছেন, সেই ভাটাপূর্ণ সম্পর্কটাকে তারা কিন্তু সামঞ্জস্যপূর্ণ একটি সম্পর্কে রূপ দিতে চায়। তেমনই কিন্তু এই বৈঠকে আলোচনা হয়েছে। দিল্লি থেকে কিন্তু এমনই আভাস দেওয়া হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন মিডিয়া থেকে যতটুকু জানতে পেরেছি, এখানে কিন্তু দুই দেশের সুসম্পর্ক বজায় রাখার জন্য কিন্তু দুই দেশ থেকেই সম্মতি প্রকাশ করেছেন। তাই এবারে আসি যে আসলে এই বৈঠকে ট্যুরিস্ট ভিসা বা বর্তমানে মেডিকেল স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রি ভিসা চালু আছে, এই ভিসা নিয়ে কি কথা হয়েছে আপনারা নিজেই শুনে নিন। এখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং আমাদের উপদেষ্টা রিজওয়ানা হাসান তারা নিজেই বলেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, আপনারা শুনে নিন। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন ভিসা দেওয়াটা যেহেতু কমিয়ে রাখা হয়েছে, এটা অনেক অসুবিধার সৃষ্টি করছে। তাদের পক্ষ থেকে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ভিসা বাড়ানোর তারা উদ্যোগ গ্রহণ করবে। আমাদের বিষয়গুলোতে ভিসা এবং ভিসা সংক্রান্ত যে প্রশ্ন, সেটার উত্তর হচ্ছে যে আমরা ভিসা ইস্যু করছি এবং সেটাতে কোনো বড় ধরনের কোনো পরিবর্তন নেই। তো দর্শক, আপনারা শুনলেন যে আমাদের উপদেষ্টা এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের পক্ষ থেকে তারা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তারা ভারত সরকারের পক্ষ থেকে যে আজকে যে বিক্রম মিশ্রি পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে বৈঠক করেছেন, তাকে কিন্তু ভিসার ব্যাপারে বলা হয়েছিল। সে কিন্তু আশ্বস্ত করেছেন যে আপাতত যেভাবে ভিসা ইস্যু হচ্ছে এভাবে এই ভিসাগুলো ইস্যু হবে এবং পরবর্তীতে তারা পর্যায়ক্রমে এই ভিসাগুলো স্বাভাবিক করবেন। যেমন মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা সীমিত পরিসরে আছে, এটি পুরোদমে চালু করবেন তারা ধীরে ধীরে। এবং ট্যুরিস্ট ভিসার ব্যাপারে কিন্তু কেউই কোনো পক্ষ থেকে কিন্তু কোনো আভাস আমরা পাইনি বা কোনো নিউজ পাইনি যে ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ চালু হবে বা কবে নাগাদ সীমিত পরিসরে চালু হবে না পুরোদমে একেবারে চালু করে দেবে। সে বিষয়ে কিন্তু বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে কিন্তু কোনো সুনির্দিষ্ট তথ্য আমরা পাইনি। তাই এতটুকু বলাই যায় যে এই মুহূর্তে কিন্তু ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ চালু হবে তারও তথ্য কিন্তু আমাদের কাছে কেন মিডিয়ার কাছেও নেই। এবং ভারতীয় পররাষ্ট্র সচিব কিন্তু এটি স্পষ্ট করে বলেনি, যেটি আমাদের বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু তারা জোর দিয়ে বলতে পারেনি যে ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ চালু হবে। তাই এটি দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে না এবং মেডিকেল স্টুডেন্ট আর ডাবল এন্ট্রি ভিসা যেই সীমিত পরিসরে চালু আছে সীমিত পরিসরে চলবে। হয়তো তারা 2025 সালের শুরুর দিকে এই ভিসাগুলো পর্যায়ক্রমে ধীরে ধীরে স্বাভাবিক করে দিবে, এতটুকু আশা আমরা রাখতে পারি আমাদের পক্ষ থেকে। তো এই ছিল আজকের ভিসার তথ্য। যদি এরপরে আরো কোনো ভালো তথ্য পাই বা ভিসা রিলেটেড কোনো খবর আমরা পাই, তাহলে আবার নতুন আরেকটি ব্লগ আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।